ডিসেম্বর 20, 1968। 16 বছরের বেটি লু জনসন এবং 17 বছরের ডেভিড ফ্যারাডে তাদের প্রথম ডেটে বের হয়। তাদের প্ল্যান ছিল স্থানীয় একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারা লং ড্রাইভে একটি লাভার রোডে যাবে, যেটার নাম ছিল লেক হারমান রোড। লেক হারমান রোডে যাওয়ার পরে একটি সাইডে দাঁড়ায় তারা। ঠিক তখনই তাদের পাশে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং সেই গাড়ির ভিতরে যে ব্যক্তিটা ছিল সে জানলা নামিয়ে তাদেরকে গাড়ি থেকে বের হতে বলে। বেটি আর ডেভিড মানা করার পরে সেই গাড়ির দরজা খুলে একজন 22 ক্যালিবারের একটি পিস্তল নিয়ে তাদের কাছে আসে। সে এসে তাদেরকে না, সে গাড়ির পিছনের বাম দিকে যে জানালায় করে। তারা দুজন ভয় পেয়ে প্যাসেঞ্জার সিট থেকে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সেই লোকটা দৌড়ায় এসে ডেভিডকে তার মাথায় পয়েন্ট ব্ল্যাক করে। ততক্ষণে অলরেডি বেটি দরজা খুলে দৌড়ানো শুরু করে। সেই লোকটা তার পিছে পিছে দৌড়াতে দৌড়াতে বেটিকে 5 বার পিছন থেকে করে। দেন সে নিজের গাড়ির কাছে আবার ফেরত এসে চলে যায়। ঠিক রাত 11টার পরে একজন মহিলা বেটি আর ডেভিডকে ওই অবস্থায় পায়। সে তখনই পুলিশকে কল দেয় অ্যান্ড তারপরেই পৃথিবীর সবচেয়ে রহস্যময় সিরিয়াল ইনভেস্টিগেশন শুরু হয়। কেউ তাকে চিনত না। সে নিজেকে পরিচয় দিত জোডিয়াক বলে। জোডিয়াক নিজেই থানায় কল দিত এবং নিজেই চিঠি লিখে থানায় এবং নিউজ আউটলেটগুলোতে পাঠাতো। সে পুলিশদেরকে হিন্ট দিত এবং আরেকটা জিনিস সে লিখে পাঠাতো, যেটার নাম ছিল সাইফার। সাইফার হচ্ছে এমন একটা কোড যেটা বেশিরভাগ সময় মিলিটারি মানুষজন ইউজ করে। আর সেই সাইফারগুলা আজকে 2025 সাল পর্যন্ত স্টাডি করা হচ্ছে। বাট ভিডিওটা পরের পার্ট শুরু করার আগে টুডেজ শাউট আউট গোস টু সুমাইয়া আক্তার শ্রাবণী, এমডি কবির অ্যান্ড শাহ সাজিদ। প্রথম ইনসিডেন্টের পরে জোডিয়াক 6 মাস ওয়েট করে। জুলাই 4, 1969 মাইকেল ম্যাগিউ আর ডার্লিন ফ্যারেন নামের দুজন ব্যক্তি ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ফায়ারওয়ার্ক কিনতে বের হয়। তারা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তারা নোটিস করে একটা গাড়ি তাদেরকে ফলো করছে। সেই সময় ডার্লিন চেষ্টা করে গাড়িটা যত সম্ভব জোরে চালাতে এবং চেষ্টা করে যত ধরনের রাস্তা পেঁচিয়ে চলা যায়, বাট স্টিল গাড়িটা তাদের পিছনেই ছিল। বাট ইভেনচুয়ালি না পেরে সে একটি পার্কিং লটে থামে, যেটা ছিল ব্লু রক স্প্রিংস পার্ক নামে একটি পার্কের পার্কিং লট। বাট এইবারও সেই গাড়িটা এসে ডার্লিনের বাম সাইডে গাড়িটা পার্ক করে, কিন্তু সাথে সাথেই আবার চলে যায় পার্কিং লট থেকে। ডার্লিন এবং মাইকেল শান্তি পেলেও শান্তিটা 5 মিনিটের বেশি লাস্ট করেনি। গাড়িটা আবার ফেরত আসে পার্কিং লটে, কিন্তু এবার গাড়িটা পার্ক করে ডার্লিনের ঠিক পিছনে। সেই গাড়ি থেকে লোকটি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বের হয়। ফ্ল্যাশ লাইটের আলোর কারণে তার ফেস দেখা যাচ্ছিল না। মাইকেল এখানে মনে করে সে গাড়িতে হয়তো কোনো পুলিশ অফিসার আছে যারা আসছে তার আইডি চেক করতে। সে তখন ডার্লিনকেও বলে তুমি তোমার আইডি বের করো। সে নিজেও নিজের আইডিটা বের করতে থাকে। সেই ফ্ল্যাশ লাইটটা যখন তাদের একবারে কাছে চলে আসে, ফ্ল্যাশ লাইটের পাশ থেকে দেখা যায় একটা হাত পিস্তল সহ, যেখান থেকে মোট 7 বার করা হয় মাইকেল এবং ডার্লিনের দিকে। ডার্লিনের লাংস ফুটা হয়ে যায়, সে সেখানেই মারা যায়। বাট মাইকেল কোনো একভাবে সার্ভাইভ করে। সেই লোকটা যখন গাড়ি করে চলে যাচ্ছিল, গাড়ির পিছনে ছিল, সেই মুহূর্তে মাইকেল ব্যথায় মন করে ওঠে। সেই মন শুনে জোডিয়াক কিছুক্ষণের জন্য দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে মাইকেল জোডিয়াকের ফেস দেখে ফেলে। মাইকেলের সেই ব্যথার সাউন্ড শুনে সে লোকটা আবার ফেরত আসে, এসে তাদের দিকে আরো 4 থেকে 5 বার করে। বাট লাকিলি মাইকেল সার্ভাইভ করে। কয়েকজন টিনেজার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে করতে সে পার্কে চলে আসে এবং তারা ডার্লিন এবং মাইকেলকে ওখানে দেখতে পায়। তারা ইমিডিয়েটলি অথরিটিকে কল করে তাদেরকে হসপিটালে পাঠায়। মাইকেল বেঁচে যাওয়ার কারণে জোডিয়াকের ফেসের ব্যাপারে পুলিশকে সব ইনফরমেশন দিয়ে দেয়। বাট সবচেয়ে অড ব্যাপার হচ্ছে সেই দিন 12:40 ভ্যালেহো পুলিশ ডিপার্টমেন্টের কাছে একটি পে ফোন থেকে একটা কল আসে। মানে বুঝতেই পারছেন, সে নিজে ঘটনাটা ঘটায়, পুলিশকে সে কল দিয়ে ফ্লেক্স করছে যে পুলিশ তাকে ধরতে পারবে না। 1 অগস্ট 1969 জোডিয়াক তার ফার্স্ট লেটার পাঠায় 3টা নিউজ আউটলেটে, ভ্যালেহো টাইমস হেরাল্ড, স্যান ফ্রান্সিসকো ক্রনিকল এবং স্যান ফ্রান্সিসকো এক্সামিনার। এবং এই লেটারগুলোতে
সেই ফ্যাক্টসগুলো বলা ছিল যেগুলো সেই লেক হারমান রোডে যে সে প্রথমে করে সেইখানের ব্যাপারেও ইনফরমেশন ছিল, এবং তার পরের যে ইনসিডেন্টটা সে ঘটায় সেখানের ইনফরমেশন ছিল। সো ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে এই মানুষটাই কাজটা করেছে, বাট পুলিশের কাছে কোনো ইনফরমেশন ছিল না কিলারের ব্যাপারে। সেই লেটারগুলোতে নিজেকে জোডিয়াক বলে এবং তার একটা সিম্বল, একটা জোডিয়াক সিম্বল ইউজ করে, এবং যে ফ্যাক্টগুলো সে সেখানে ইনক্লুড করে সেগুলো আসলে পুলিশ বা এই দুজনের বাইরে কারো জানার কথা না। কোন ব্র্যান্ডের অ্যামো ইউজ করা হয়েছে, বুলেট কোন ব্র্যান্ডের ছিল, কি ধরনের কাপড় পরেছিল, তারা ফেস কোন দিকে করেছিল, তাদের বডিটা কোন দিকে পড়েছিল, ইস্ট ওয়েস্ট সব কিছু সে ইনক্লুড করে ওখানে। এবং এই লেটারের সাথে একটা সাইফার ইনক্লুড করা ছিল, যেটা প্রত্যেকটা নিউজ আউটলেটকে বলা হয়েছে তারা যাতে রিলিজ করে, এবং তাদেরকে বলা হয় তারা যাতে ফ্রাইডে 1 আগস্টে এই জিনিসটা রিলিজ করে, কারণ সে একটা র্যাম্পেজ শুরু করবে, সে সবাইকে মেরে ফেলতে চায়, সেজন্য সবাইকে একটা ওয়ার্নিং দিতে যাচ্ছে সে। সেই সাইফারটা ডিকোড করে একটি মেসেজ পাওয়া যায় যেখানে বলা ছিল, আই লাইক people because it is so much fun. It is more fun than wild game in the forest because man is the most dangerous of all animal to. এবং সে আরো বলে সে যাদেরকে মারবে তারা প্যারাডাইসে তার স্লেভ হিসেবে থাকবে। মানে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে লোকটা সাইকোপ্যাথ। এই সাইফারটা আসলে সলভ করা হয় কিন্তু পাবলিকলি পাবলিশ করা হয় না। যদিও কিছুদিন পরে তারা আরেকটা লেটার রিসিভ করে, তখন তারা শিওর হয় যে ঠিক আছে এটা জোডিয়াক কিলারই তাদেরকে পাঠাচ্ছে, তখন তারা এই সাইফারটাকে রিলিজ করে। 27 সেপ্টেম্বর 1969 দুইজন কলেজ স্টুডেন্ট ব্রায়ান হার্টনেল আর সেসিলিয়া শেফার্ড পিকনিক করতে যায় লেক বেরিয়াসা নামে একটি পিকনিক স্পটে। সেখানে থাকা অবস্থায় সেসিলিয়া নোটিস করে যে তাদের কাছে একটা লোক আসছে। যখন সে এই কথাটা ব্রায়ানকে বলে, ব্রায়ান অত সিরিয়াসলি নেয় না, কারণ এটা একটা বড় পিকনিক স্পট, এখানে আরো অনেকজন আসতে পারে পিকনিক করতে। কিন্তু লোকটা তাদের অনেক কাছে চলে আসছিল। তার কিছুক্ষণ পরে সেই লোকটা তাদের মধ্যে 20 ফিট দূরত্বর মধ্যে চলে আসে। সে একটা মাস্ক পরা ছিল, একটা জোডিয়াক সিম্বলওয়ালা মাস্ক। তাদের দিকে পিস্তল পয়েন্ট করে এবং তাদেরকে বলে তারা যাতে তাদের গাড়ির চাবি এবং টাকা দিয়ে দেয়। ব্রায়ান জোডিয়াককে তার গাড়ির চাবি দিয়ে দেয় এবং তাকে বলে আমার কাছে মাত্র 75 সেন্ট আছে, তুমি যদি এটা নিতে চাও নিতে পারো। তখন সে 75 সেন্টটা নিয়ে নিজের পকেটে রাখে এবং গাড়ির চাবিটা আবার ফেরত দিয়ে দেয় এবং তাদেরকে একটি বড় দড়ি দেয়, দিয়ে সেসিলিয়াকে বলে যাতে ব্রায়ানকে বেঁধে ফেলে। যেহেতু গান পয়েন্ট করা ছিল সেসিলিয়া, তখন ব্রায়ানকে বেঁধে ফেলে। দেন জোডিয়াক নিজে সেসিলিয়াকে বেঁধে ফেলে। ঠিক ওই সময় লোকটা গানটা নিজের কাছে রেখে দিয়ে একটি নাইফ বের করে তাদেরকে বলে তোমাদেরকে আমার করতে হবে, এবং সে ছুরিটা দিয়ে তাদের দুজনকে করা শুরু করে। সেসিলিয়াকে টোটাল 10 বার এবং ব্রায়ানকে 6 করে, এবং তারপর হেঁটে তার থেকে 500 ইয়ার্ড দূরে তাদের যে গাড়ি ছিল সেই গাড়ির কাছে চলে যায়। দেন গাড়ির কাছে যে একটি ব্ল্যাক পেন দিয়ে লিখে দেয় ভ্যালেহো 12-20-68 সেপ্টেম্বর 27, 69 6:30 বাই নাইফ, আর সেখানে একটা জোডিয়াক সিম্বল দিয়ে দেয়। লাকিলি দুজন ফিশারম্যান তাদেরকে পায় এবং তাদেরকে হসপিটালে পাঠায়। ঠিক সেই দিন 7:40 PM মানে 7:40 নাপা কাউন্টি শেরিফস অফিসে জোডিয়াক কল করে এবং সে কল করে আবার পুলিশকে জানায় দেয় কোথায় সেই ইনসিডেন্টটা ঘটিয়েছে। সেসিলিয়া মারা যায় কিন্তু ব্রায়ান লাকিলি বেঁচে যায় এবং সে সব ইনফো প্রেসকে দেয় এবং সে ইন্টারভিউ করে। এই কয়টা ইনসিডেন্টের পরে কিছু জিনিস ক্লিয়ার, জোডিয়াকের ক্রাইম করার কিছু প্যাটার্ন আছে। সে সবসময় ইয়াং স্টুডেন্টদেরকে টার্গেট করে। সে অলওয়েজ ক্রাইমগুলো করে উইকেন্ডে, সন্ধ্যা বা রাত্রেবেলায়। সে তার ক্রাইমগুলো করার পরে চিঠিতে ভাব দেখায়। যেসব জায়গায় ক্রাইমগুলো করা হয় বেশিরভাগগুলোই ছিল কোনো একটা লাভার রোড বা লাভার্স ডেটিং পয়েন্ট, এবং মেয়েদের প্রতি তার একটা বিশেষ জিদ কাজ করে, কারণ তার আগের ক্রাইমগুলোতে দেখা গিয়েছে মেয়েদের উপরে সে বেশি আক্রমণ করেছে। এবং এরকম 2টি ইনসিডেন্টে 2জন ছেলে বেঁচে যায়। আরও 2টা ম্যাটার আছে। এসব ক্রাইম বেশিরভাগ সময় গাড়ির আশেপাশে হয় বা গাড়িতে হয়, এবং আশেপাশে পানি অর্থাৎ নদী থাকে। এইসব প্যাটার্ন ধরে পুলিশ কাজ করা শুরু করে। অক্টোবর 11, 1969 লাস্ট ক্রাইমটার 2 সপ্তাহ পরে জোডিয়াক একটা ট্যাক্সি ক্যাবে ওঠে। ড্রাইভারের নাম ছিল পল স্টাইন এবং সময়টা ছিল ঠিক 9:30। সে ড্রাইভারকে রিকোয়েস্ট করে তাকে যাতে ওয়াশিংটন ম্যাপল স্ট্রিটে নিয়ে যাওয়া হয়, বাট লাস্টে গাড়ির ডেস্টিনেশনটা পাওয়া যায় ম্যাপল স্ট্রিটের ঠিক একটা ব্লক পরে। ওই রোডটা যাওয়ার পরে যখন রোড এন্ডের কাছে চলে যায় তখন জোডিয়াক পল স্টাইনের কলার ধরে তাকে পয়েন্ট ব্ল্যাকে মাথার স্কালের ডান সাইডে করে।
সে যেহেতু ট্যাক্সির পিছনে বসেছিল, সে ওখান থেকে বের হয়ে সামনের সিটে যায়। সিটে যেয়ে পল স্ট্যানের ওয়ালেট নেয় এবং পল স্ট্যানের পরায় যে কাপড়টা ছিল, যে শার্টটা ছিল, সেই শার্ট থেকে কেটে এক টুকরা নিয়ে যায় তার সাথে। এবং একটি বাসা থেকে দুজন টিনেজার পুরো ইনসিডেন্টটা হতে দেখে। তারা পুলিশকে কল করে। তারা সবকিছুর মধ্যে একটা মিস্টেক করে ফেলে। তারা পুলিশকে যখন ডেসক্রাইব করছিল যে খুনিটা দেখতে কেমন, তারা বলে ফেলে যে লোকটা একটি আফ্রিকান আমেরিকান ছিল। পুলিশ যখন টহল দেওয়া শুরু করে, তাদের সামনে একটা লোক এসে পড়ে। যেই লোককে তারা জিজ্ঞাসাবাদ করে যে সে কাউকে দেখেছে নাকি, যে আশেপাশে এরকম কোনো ব্ল্যাক ডুড পালাচ্ছে বা কিছু। তারা খুব একটা কাছে যায় না। কাছে গেলে হয়তো তারা বুঝতে পারতো যে সেই লোকটার শরীরে রক্ত লেগে আছে, সে শরীরে পল স্ট্যানের ব্লাড লেগে আছে, বিকজ দ্যাট ওয়াজ জোডিয়াক। পুলিশ এত কাছাকাছি যেও একটা রং ইনফরমেশনের কারণে কে হারায় ফেলে। সেই দুজন টিনেজার পরে পুলিশকে একটা স্কেচ রেডি করতে হেল্প করে। তখন তাদের আসলে ভুলটা ক্লিয়ার হয়ে যায়, বিকজ দ্যাট ওয়াজ নট আ ব্ল্যাক ডুড, সেটা তারা তখন বুঝতে পারে। অক্টোবর 14 তারা আরেকটা লেটার পায়, যেখানে পল স্ট্যানের শার্টের পিসটাও তাদেরকে পাঠানো হয়। সেইখানে জোডিয়াক বলে পুলিশ যদি এত বোকা না হতো তাহলে হয়তো তাকে ধরতে পারত। সে এখন লিটারালি তার ক্রাইম নিয়ে ফ্লেক্স করছে না, সে পুলিশকে বোকা বলছে। 22 অক্টোবর 1969 জোডিয়াক ওকল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টে কল দেয় এবং সে বলে মেলভিন বেলি, যে ছিল একজন পপুলার লয়ার, তার সাথে সে কথা বলতে চায়। কিন্তু সে কথা বলবে একটি লাইভ টেলিভিশন শোতে, যেটার নাম ছিল লাইভ 71। সো ক্রিমিনালের ডিমান্ড অনুযায়ী তারা শোটা অর্গানাইজ করে। ফার্স্টে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও তার কাছে কোনো কল আসে না। সেই পুরা শোতে টোটাল 35 বার জোডিয়াক কল করে, কিন্তু মানুষ আসলে বিশ্বাস করছিল না যে সেটা আসলেই জোডিয়াক। তারপরে আবার একটা লেটার আসে যেখানে জোডিয়াক বলে দেয় যে সেটা আসলে সে ছিল না, সে নিজেও শোটা দেখেছে কারণ তার পাবলিসিটি তার পছন্দ। পুলিশ যখন ইনভেস্টিগেট করা শুরু করে, তারা দেখতে পারে সেটা আসলে স্যান ফ্রান্সিসকোর কোনো একটা মেন্টাল হসপিটাল থেকে কল আসে। সো তারা প্রিটি শিওর ছিল যে এটা জোডিয়াক না। এরকম করে অনেক লেটার পাঠায়। আসলে সবগুলো ডিটেলসে বলতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 22 মার্চ 1970 ক্যাথলিন জোন্স নিজের বাচ্চা নিয়ে নিজের মাকে দেখতে যাচ্ছিল হাইওয়ে 132 ইউজ করে। হাইওয়ে 132 হচ্ছে এমন একটা রাস্তা যেটা আসলে খুব কম মানুষ ইউজ করে। আর যেহেতু সে রাত্রেবেলা যাচ্ছিল, ওই রাস্তাটা আসলে কেউ ছিল না। সে অনেকক্ষণ ধরে খেয়াল করে একটা গাড়ি তাকে পিছন থেকে ফলো করছে এবং কন্টিনিউয়াসলি হর্ন আর ডিপার দিচ্ছিল। গাড়িটা যখন কাছে আসে, সেই গাড়ির ভিতর থেকে লোকটা বলে যে তোমার পিছনের চাকা নড়ছে, লেট মি ফিক্স ইট ফর ইউ। সে যখন গাড়ি থামায়, সে লোকটা তার গাড়ির পিছনের চাকাটা ঠিক করে এবং ঠিক করে সে চলে যায়। তখন ক্যাথলিন আবার গাড়িটা স্টার্ট করে, একটু আগানোর সাথে সাথে তার গাড়ির চাকাটা পুরোপুরি খুলে বের হয়ে যায়। লোকটা আবার কাছে এসে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লিফট দিচ্ছি, তোমাকে আমি সামনের কোনো তেলের পাম্পে নামাই দিব, লেট মি এক্সপ্লেন ইট এগেন। ক্যাথলিনের সাথে তার বাচ্চা ছিল, সেই লোকটার গাড়িতে উঠে যাওয়ার সময় দেখে যে তেলের পাম্প পার হয়ে গেল, লোকটা দাঁড়াচ্ছে না। একটা পয়েন্টে যায় লোকটা বলে, তোমাকে এবং তোমার বাচ্চাকে আমার ফেলতে হবে। তখন ক্যাথলিন একটা ভালো সময় বুঝে গাড়ির দরজা খুলে লাফ দেয়। জোডিয়াক গাড়িটা থামানোর পরে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায় না, কারণ সে লুকিয়ে ছিল। সো শি ওয়াজ অ্যানাদার ওম্যান যে জোডিয়াকের ফেস পুরোপুরি দেখতে পেরেছে এবং বেঁচে আছে। তাকে থানায় নিয়ে যখন জোডিয়াকের স্কেচ দেখানো হয়, তখন সে বলতে পারে যে জোডিয়াকই আসলে তাকে কিডন্যাপ করতে চেয়েছিল বা ফেলতে চেয়েছিল। বাট পুলিশ যখন ক্যাথলিনের পুরান গাড়ির কাছে যায়, তখন যে দেখে গাড়িটা অলরেডি আগুনে পুড়ছে। জোডিয়াক কোনো প্রমাণ বা এভিডেন্স না রাখার জন্য পুরো গাড়িতে আগুন ধরিয়ে দেয়। জোডিয়াককে আর খুঁজে পাওয়া যায় না। সো আমাদের স্টোরি যেহেতু অলমোস্ট শেষ, চলেন আমরা সাসপেক্ট নিয়ে কথা বলি। ফার্স্ট সাসপেক্ট, যার নাম ছিল অ্যালেন। অ্যালেন কেন সাসপেক্ট? অ্যালেন হয়তো আমাদের স্কেচ থেকে দেখতে অনেক ডিফারেন্ট, কিন্তু অ্যালেনের ক্লোজ ফ্রেন্ড ডোনাল্ড চেনি পুলিশকে জানায় যে তারা একবার হান্টিংয়ে বের হয়, যেখানে যে অ্যালেন ডোনাল্ডকে বলে যে অনেক তো পশু প্রাণীকে হান্ট করেছি, কখনো মানুষ হান্ট করার কথা চিন্তা করেছো? আর এই হান্ট করে যদি পুলিশকে চিঠি পাঠানো হয়, জিনিসটা কেমন হবে? সো এই থ্রুতে আসলে অ্যালেনকে সাসপেক্ট করা হয়। অনেক ইনভেস্টিগেশন চলার পরেও কোনো এভিডেন্স পাওয়া যায় না, আর এভিডেন্স পাওয়া গেলেও আসলে কোনো লাভ নেই, কারণ অ্যালেন হার্ট অ্যাটাক করে মারা যায়। সেকেন্ড সাসপেক্ট ছিল রিচার্ড গাউস্কি। স্কেচের সাথে তার ফেসটা অনেক মিলে, প্লাস সে যেখানে জব করতো সেটাও ছিল স্যান ফ্রান্সিসকোতে। সো যেসব ক্রাইম এরিয়া ছিল সেটা তার এলাকার মধ্যেই পড়ে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, রিচার্ডের পাস্টে
মিলিটারি এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু যখন তার পাস মিলিটারি এক্সপিরিয়েন্স নিয়ে ঘাটাঘাটি করতে যাওয়া হয় তখন আসলে কোনো ডকুমেন্ট পাওয়া যায় না, কারণ সব ডকুমেন্টে আগুন জ্বলে গিয়েছে, সবগুলো আগুনে পড়ে গিয়েছে। সো ইয়েস, দ্যাটস ইট ফর দ্য স্টোরি। এমনও হইতে পারে দ্য জোডিয়াক ইজ স্টিল লিভিং উইথ আস, এখনও আশেপাশে জোডিয়াক হয়তো ঘুরছে, আমরা হয়তো জানি না। সো এভরিওয়ান, থ্যাঙ্কস ফর জয়নিং ইন। এই ভিডিওটা আমি চেষ্টা করেছি একটু বড় করার। হোপ ইউ গাইস লাইকড ইট। ফলো মি অন ইনস্টাগ্রাম, ফলো মি অন টিকটক। I will see you guys in the next video.